একটি গ্রামে রামু নামের এক গরিব কৃষক কৃষি কাজ করত। এইভাবেই প্রতিদিন রামু জমিতে কাজ করত। সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। রামু ঘরেতে ঢুকে দেখল তার স্ত্রী ঘরে নেই। সে ঘরে চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ ঘরে বিশ্রাম নেওয়ার পর রামুর স্ত্রী ঘরে আসলো। রামুর স্ত্রী রামুর কাছে এসে বলল, তুমি আসছো? কখন আসলে? তুমি মুখ হাত ধোও, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। চিন্তা ভাবনায় কিছুই ভালো লাগতেছে না, কি করব ভেবে পাচ্ছি না। ওরা দুজন গল্প করতে করতে হঠাৎ করে আকাশে মেঘ জমে আসলো। খুব জোরে জোরে বজ্রপাতও শুরু হয়ে গেল। বজ্রপাতের শব্দ শুনে রামু আর তার স্ত্রী বারান্দায় বসে বসে দেখতে লাগলো। এরপরে 1 ফুট 2 ফুট করে বৃষ্টি হতে হতে খুব জোরে হতে লাগলো। তারপরে রামু আর তার স্ত্রী খুব চিন্তিত পড়ল। পরের দিন সকালে রামু ক্ষেত দেখতে গেলেন। চারদিকে বন্যার পানি থই থই করতেছিল। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! বন্যায় সব ফসল ডুবে গেল, আমি এখন না খেয়ে মরে যাব। এই বলেই রামু বাড়িতে চলে গেল। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বন্যায় আমাদের সব ফসল ডুবে গেছে, আমরা তো এখন না খেয়ে মরে যাব। মহাজনের এত টাকার ঋণ, আমরা কি খাবো? চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করো না, চিন্তা করে কি হবে? ভগবান নিশ্চয়ই একটা পথ দেখাবেন। রামু আর তার স্ত্রী বসে বসে ভাবতেছিল। হঠাৎ করে তাদের কাছে একটা বুড়িমা চলে আসলো। কে তুমি বুড়িমা? তোমাকে তো আমি চিনলাম না। বুড়িমা, কাউকে কি খুঁজতেছেন? বন্যায় আমার বাড়িঘর সব ভেসে গেছে রে মা, আমাকে একটু আশ্রয় দিবি? আমাদেরই তো যে অবস্থা, বন্যায় সব ফসল ডুবে গেছে, চিন্তা ভাবনা কি করব ভেবে পাচ্ছি না। আমাকে আজকে রাতটুকুই একটু জায়গা দে না রে বাবা, কালকে সকালেই আমি চলে যাব। চিন্তা করতেছো কেন? আমরাও যেখানে থাকবো বুড়িমাও সেখানেই থাকবে। পরের দিন সকালে বুড়িমা চলে যাওয়ার সময় বলল, আমি চলে যাচ্ছি রে বাবা, তোরা ভালো থাকিস। কিছু মনে করবেন না বুড়িমা, ভালো করে তোমার সেবাই করতে পারলাম না। না রে মা, এ কথা বলিস না। তোরা আমার জন্য যা করলি তা কেউ করবে না। তোদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এই বলে বুড়িমা ব্যাগ থেকে কিছু টাকা বের করে দিলেন। টাকা পাওয়ার পরে রামু আর তার স্ত্রী খুব খুশি হলেন। এই টাকাগুলো সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার করবি, তাহলে আমার কথা তোর ঠিক মনে পড়বে। এই কথা বলে বুড়িমা চলে গেলেন। তারপর সেই টাকা দিয়ে রামু সমস্ত ঋণ পরিশোধ করলেন এবং তারা একটা সুন্দর বাড়ি তৈরি করলেন। তারপর থেকেই তাদের সংসার হাসি খুশিতেই কেটে যায়। এই গল্পের দ্বারাই বুঝলাম, সত্য পথে সুন্দর জীবন।